প্রতিদিন রুটি বানানোর ঝামেলাটা সকালবেলা অনেকেই আমরা নিতে চাই না। অনেকেই বাহিরের থেকে রুটি কিনে নিয়ে এসে খেয়ে ফেলা হয়। দেখা যায় যে বাচ্চার সকালে স্কুল থাকে, হাসব্যান্ডের অফিস থাকে। এত ঝামেলার মধ্যে রুটি বানানোটাকে আরও বড় ঝামেলা মনে হয়। সেজন্য দোকান থেকে কিন্তু অনেকেই রুটি কিনে নিয়ে এসে খেয়ে ফেলে সকালের নাস্তাটা। তো এই ঝামেলাটা না করে আপনি একদিন রুটি অনেক বেশি করে বানিয়ে তারপর হচ্ছে কিভাবে সংরক্ষণ করতে পারবেন সেই টিপস অ্যান্ড ট্রিক্সটাই আজকের ভিডিওতে থাকছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো প্রথমে রুটির কাইটা করেছি। বেসিকভাবেই রুটির কাই করা হয়েছে। প্রথমে পানিটাকে ফুটিয়ে নেওয়া হয়েছে লবণ দিয়ে এবং সামান্য একটু তেল দিয়েছি, রান্নার তেল দিয়ে তারপর কাইটাকে করে নিয়েছি। অফ ক্যামেরায় করেছি কারণ রুটির কাইটা আমরা সবাই করতে জানি। নর্মাল যেভাবে আপনারা রুটির কাইটা করেন সিদ্ধ রুটির বানানোর জন্য সেভাবেই আসলে করে নেবেন। করে তারপর রুটিগুলোকে এইভাবে অল্প আঁচে সেঁকে নিতে হবে। একটা পিস জাস্ট খালি কাঁচা ভাবটা দূর করার জন্য। এবং এখানে আগে থেকেই একটা হচ্ছে পেপার আমি গুছিয়ে রেখেছিলাম। রুটিগুলোকে ঠান্ডা করে নিয়েছি এবং এখন একটা এয়ারটাইট বক্সে রেখে দিচ্ছি। এভাবে রুটি কিন্তু আপনি চাইলে 1 সপ্তাহ পর্যন্ত রাখতে পারবেন, তারও বেশি রাখতে পারবেন। কিন্তু আমার মনে হয় না যে এতদিন আসলে থাকবে, কারণ আমরা এত বেশি রুটিও বানাই না যে 1 সপ্তাহ থাকবে। তো যাই হোক, আমি এভাবে বানিয়ে রাখি। আগের দিন রাতে বানিয়ে রাখি, পরের দিন চলে, তারপরের দিন চলে, এরকম চলে। যতটুকু বানাতে পারি আসলে ততটুকু বানিয়ে রেখে দেই। তারপর হচ্ছে পরের দিন সকালবেলা এই তো রুটি ভেজে নিলাম। রুটিটা কিন্তু একদম ফুলকো ফুলকো হয়ে যাবে, একটাও কিন্তু মিস হবে না। তো সকালের নাস্তায় ছিল আম, তারপর হচ্ছে ডিম ভাজি আর কফি আর হচ্ছে রুটি। তো এটা দিয়ে সকালের নাস্তাটা করে নিলাম। আর এদিকে কিছু টুকিটাকি জিনিসপত্র বাচ্চার জন্য এনেছে। নর্মালি আমি বাচ্চাকে চিপস খাওয়াই না, কিন্তু যখন একটা কোম্পানি থেকে কোনো জিনিস নেবেন তখন কিন্তু একটু বেশি পরিমাণে নিতে হয়, কারণ তারা তো প্যাকেট ভেঙে বিক্রি করবে না। সেই জন্য কিন্তু প্যাকেট ভরেই নিতে হয়েছে, পুরো প্যাকেটটাই নেওয়া লেগেছে। তো আর এদিকে হচ্ছে বাচ্চার জন্য বিস্কিটও নিয়েছিলাম 1 বক্স। তো এগুলো মানে আসলে ভেঙে বিক্রি করে না, সব কিছু আসলে বক্স অনুযায়ী নিতে হয়। তো এদিকে হচ্ছে সিঙ্গেল নেওয়া হয়েছিল 2টা হচ্ছে মিষ্টি টোস্টের প্যাকেট এবং 1 প্যাকেট হচ্ছে চা পাতা নেওয়া হয়েছিল। এইটুকু সামান্য বাজার করেছিলাম। আর এদিকে একটু মাছ ভাজি করে নিচ্ছি। দুপুরের আয়োজনে ছিল ঢেঁড়স ভাজি, মাছ ভাজি, এটা রুই মাছ ভাজি ছিল। তারপর হচ্ছে গতকালকের মুরগির মাংসও ছিল, ডাল ছিল। এইটুকুই আমাদের সিম্পল দুপুরের আয়োজন ছিল। মাছ ভাজি শুধু শেয়ার করলাম, আর অন্য কোনো রেসিপি আজকে শেয়ার করছি না। ভিডিওটা খুব বেশি লেন্দি করতে চাই না, কারণ হচ্ছে এই ছোট্ট ছোট্ট ব্লগগুলো আপনাদের দেখতে অসুবিধা হয়। অনেকেই মানে 9 সেকেন্ডও দেখেন, 15 সেকেন্ডও দেখেন, 30 সেকেন্ডও দেখেন, কারণ টাইমটা তো দেখা যায় যে এভারেজে কতটুকু টাইম ভিউ হয়েছে সেগুলো কিন্তু দেখা যায়। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর বিকেলবেলা একটু মুড়ি মাখা করেছিলাম খুবই সিম্পলভাবে। আমার বাসায় যা যা ছিল সেগুলো দিয়ে, আসলে কোনো ভাজা পোড়া এটার সাথে অ্যাড করছি না, কারণ দেখা যায় কি এখন আমের সিজন, এখন আম খাওয়া পড়ে যায় এবং সাথে চা থাকে। ভাবলাম যে একটু মুড়ি মাখা করে নিই শুধু চানাচুর দিয়ে, আর ধনিয়া পাতা কুচি, তারপর লেবু কুচি, আদা কুচি, এগুলো দিয়ে হচ্ছে একটু মুড়িটা মাখিয়ে নিয়েছি। মুড়ি মাখানোটা আমাদের খুবই পছন্দ। কে কে মুড়ি মাখানো পছন্দ করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।